আজকে যে কর্মসূচিটা গতকালকে পূর্ব ঘোষিত ছিল। আমরা বলেছিলাম যে আগামীকাল 4 তারিখ আপিলের ডিভিশনের শুনানি আছে। সেই শুনানিতে যদি ছাত্র সমাজের বিরুদ্ধে কোনো ধরনের শুনানি দেওয়া হয়, যদি সেই রায় ছাত্র সমাজের বিরুদ্ধে যায়, তাহলে ছাত্র সমাজ ছেড়ে কথা বলবে না এবং 4 তারিখের পরে থেকে বাংলাদেশের কোনো রাজপথে গাড়ি চলবে না। তারই জন্য আমরা আজকে সরকারকে, রাষ্ট্রপক্ষকে এবং হাইকোর্ট, যারা আসলে জনবিরোধী, জনবিচ্ছিন্ন একটা রায় দিয়েছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুঁশিয়ারি দেওয়ার জন্যই আজকে আমরা 2 ঘন্টা প্রতীক অবরোধ করেছি। সারা বাংলাদেশে যখনই কোনো ধরনের অন্যায় হয়েছে, কোনো ধরনের বৈষম্য হয়েছে, জাহাঙ্গীরনগর সর্বদাই সোচ্চার ছিল। আমরা সেই জাহাঙ্গীরনগরের সেই সোচ্চারের জায়গা থেকে আমরা আজকে বিকাল 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত রাস্তা অবরোধ করেছি। আগামীকালকে আমরা 5টার সময় গাড়ি ছেড়ে দিব, কিন্তু আগামীকালকে যদি ছাত্র সমাজের বিরুদ্ধে কোনো ধরনের শুনানি দেওয়া হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য ঢাকার ইচ্ছা মহাসড়ক বন্ধ করে দিব। 2018 সালে যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকারি চাকরিতে যে কোঠা প্রথা ছিল, সেটি কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই সেই 18 সালের রায়ের একটি রিটের প্রেক্ষিতে 2024-এ এসে কিন্তু সম্পূর্ণ আবার কোঠা প্রথা যেটা ছিল হাইকোর্টে আবার পুনর্বহাল করা হয়েছে। আমরা হাইকোর্টের যেই রায় ছিল 2018 সালের, সেই রায় পুনরায় যাতে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের আন্দোলন। আমরা জানি আমাদের ঢাকা আরিচা মহাসড়ক খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এটির সাথে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে অনেক রাস্তার যোগাযোগ আছে। মানুষের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিরুপায় হয়ে আমরা আমাদের বাঁচার দাবিতে কিন্তু আজকে আমাদের জনদুর্ভোগের এই কাজটি করতে আমরা বাধ্য হয়েছি। আমরা জনদুর্ভোগের কোনো কাজ কিন্তু আমরা বাধ্য হই নাই, যদি আমাদের বাঁচার দাবি, প্রাণের দাবি, সেজন্য আমরা জনদুর্ভোগ করতে আজকে বাধ্য হয়েছি। আমাদের সংবিধান কিন্তু বলে যে যারা অনগ্রসর, যারা আদিবাসী কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য কোটার ব্যবস্থা থাকতে পারে, বিশেষ সুবিধা থাকতে পারে। কিন্তু অন্যান্য যারা আসলে প্রতিবন্ধী নয় কিংবা অনগ্রসর নয়, তাদের জন্য কোটার ব্যবস্থা আসলে মেধাহীন আমলাতন্ত্র গঠনের দিকে চলে যায়। তো আমরা আসলে যারা পরিশ্রম করে, যারা মেধাবী শিক্ষার্থী, যারা আসলে দেশ ও জাতির জন্য কাজ করতে চায়, তাদেরকে ব্যতি রেখে বিশেষ সুবিধা দিয়ে যদি কিছু মানুষকে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়, তাহলে আসলে দেশটা একদিন আসলে মেধাশূন্য হয়ে যাবে। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন তারা রোডেই আছেন আর কি। আমরা চাচ্ছি যে এখানে যদি কোনো অ্যাম্বুলেন্স থাকে, অসুস্থ রোগী থাকে, তারাও সহযোগিতা করতেছে, আমরা পার করে দিচ্ছি। আর হলো বা অন্য ধরনের কোনো ঝামেলা থাকলে সেটা আমরা সবাই করছি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিভাবে কোনো হয়নি, আমি এখন পর্যন্ত পাইনি। আমরা পোক্টো স্যারের সাথে কথা বলছি, পোক্টো স্যার অলরেডি কথা বলছে আমার সাথে। এই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লোকজন আছেন, ওনারা আবার তাদের সময়, তারা বলছে আমরা 10 মিনিট পর সময় দেবে, আমরা আবার তাদের সাথে পোক্টো স্যারকে নিয়ে কথা বলবো। অলরেডি ডাইভারশন চলতেছে। আমরা এখান থেকে সিএমবি থেকে কিছু গাড়ি যাচ্ছে, কিছু গাড়ি বাইপেল থেকে আপনার আশুলিয়ার দিক চলে যাচ্ছে। আমরা অলরেডি ডাইভারশন দিয়ে দিচ্ছি গাড়িগুলো। আমাদের ট্রাফিক পুলিশ সাথে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, আমরা একসাথে সমন্বয়ভাবে কাজ করতেছি।